চাঁদাবাজি, রাতের বেলা সেনাবাহিনী যখন রাজপথে নেমেছে তারা আব্বা আব্বা জিকির করা শুরু করছে। এদের মুখে আর কোনো স্লোগান নাই, জয় বাংলা নাই, প্রধানমন্ত্রীর নাম নাই, এরা জিকির করতেছে আব্বা আব্বা। তার মানে বোঝা যায় দিনের গাছে ওঠার জন্য কোনো মাঠের দরকার হয় না, খারাপ করলেই দিনের গাছে ওঠে। এই জন্য বলছি নরমের জবাব হবে নরম দিয়ে, শক্তের জবাব হবে শক্ত দিয়ে। প্রবাসী ভাইদেরকে আমি আহ্বান জানাবো, হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? দেশ স্বাধীন হয়েছে, জালেমের জুলুমের পতন হয়েছে, এখন অতি দ্রুত এই সরকারকে সমর্থন করে দেশের শান্তি আনার জন্য আমাদের সবাইকে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে হবে। ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমি বলবো, পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, প্রবাসীরাই গড়বে বাংলাদেশ। পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, প্রবাসীরাই গড়বে। সবাই বলেন প্রবাসীরাই গড়বে। কারণ প্রবাসীদের দুঃখ যন্ত্রণা কষ্ট আমি বুঝি। গত 2 দিন আগে এসেছে আপনাদের দেশে, কিছু কিছু কোম্পানিতে যে কিছু ভাইয়ের খবর নিলাম, 4-5 বছর হয়ে গেছে একই ঘরের মধ্যে তারা আবদ্ধ, একই ফ্যাক্টরির ভেতরে, একই কোম্পানির পাঁচিলের ভেতরে আবদ্ধ, ওখানে রান্না করে খায়, বাইরে যেতে পারে না। কত কষ্ট করে তারা দেশের মানুষের জন্য, কত কষ্ট করে তারা দেশের জন্য। একটা প্রবাসী ভাই যখন বিদেশের বুকে আসে, আসার পরে তার রক্তে ঘামা অর্জন করা সম্পদ দিয়ে টাকা দিয়ে তার ছোট বড় ভাইদেরকে লালন পালন করে পড়াশোনা শেখায়, ছোট ভাইকে বিবাহ করায়, ব্যবসা বাণিজ্য করে দেয়, ছোট বোনটাকে বিয়ের ব্যবস্থা করে, নিজে বিয়ে করার পরে স্ত্রীর চাহিদা মেটায়, সন্তানের চাহিদা মেটায়, বাবা মার চিকিৎসার ব্যবস্থা করে, খাবার দাবারের ব্যবস্থা করে। প্রবাসীরা সারাটা জীবন দেশের জন্য আর পরিবারের জন্য তারা উৎসর্গ করে দেয়। কিন্তু প্রবাসীদের মনে কষ্ট, তাদের যেই অর্জন, তাদের যেই কষ্ট, সেই কষ্ট অনুযায়ী তারা সম্মান পায় না। আমি দেখেছি এই প্রবাসী ভাইদের সবচেয়ে মনের দুঃখ এবং কষ্ট, তারা যখন এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টের প্রশাসনগুলো তারা কুকুরের মতো ব্যবহার করে। আজকের এই মালয়েশিয়ার কনফারেন্স থেকে আমরা বলতে চাই, দেশের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। আমরা সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করব, নতুন সরকারকে আহ্বান করব, তাম পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ যারা প্রবাসে বসবাস করে, এই প্রবাসী ভাইদের এয়ারপোর্টে আর যেন কোনো খারাপ ব্যবহার করা না হয়, এই আমরা এই দাবি করি কি করি না? যারা সারাটা জীবন যৌবন ধ্বংস করে দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, অথচ তারা এয়ারপোর্টে গেলে তাদের ব্যাগ নিয়ে টানাটানি, তাদের জিনিসপত্র নিয়ে টানাটানি, কুকুরের মতো ব্যবহার। আমরা বলবো স্বাধীন দেশে আর আমরা এটা কখনো চাই না, এটা কখনো মানা হবে। সুতরাং আমরা দোয়া করবো দেশ যেন শান্ত হয়, পরিবেশ যেন শান্ত হয়। আমরা প্রবাসের জীবনে বসবাস করি, যতই বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে আমাদের হেফাজত করবে কে? আল্লাহ। বলেন আমরা এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় শেষ জীবন নয়, আখিরাতে আর একটা জীবন আছে। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা কাজের জন্য হিসাব দিতে হবে কার কাছে? আর আল্লাহ তাআলা যখন হিসাব এবং বিচার আমাদের কাছে গ্রহণ করবেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে এসেছে, ওই বিচারের দিনে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিরুদ্ধে 4 জন সাক্ষীকে রেডি করে রেখেছেন। ধরে বলেন কয়জন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী শেষ করে দেবেন, যখন পৃথিবীর যখন ধ্বংসের সময় চলে আসবে, আল্লাহ তাআলা হুকুম করবেন হযরতে মিকাঈল আলাইহিস সালামকে শিকার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম শিকায় ফুৎকার দেবে, প্রথম শিকায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আবার ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবীর পরিভাগ যা আছে সব কিছু মাটির মধ্যে চলে যাবে। আবার যখন দ্বিতীয়বার ফুৎকার দেবে, এই মাটির মধ্যে যা কিছু আছে সব কিছু উপরে উত্তোলিত হবে, উপরের সব কিছু নিচে চলে যাবে। যত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে, সবাই মাটি থেকে উত্তোলিত হওয়ার পরে ওই হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আল্লাহ তাআলা বিচার শুরু করবে, ওই বিচারে
এই জন্য আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী দিতে করবেন, বলেন কয়জন? তার মধ্যে প্রথম নম্বর সাক্ষীটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখের উপরে চাবি লাগাই দেবে, তালা লাগাই দেবে। কেউ মুখে কোনো কথা বলতে পারবে না। হাত তার বিরুদ্ধে কথা বলবে, পা তার বিরুদ্ধে কথা বলবে, তার চোখ তার বিরুদ্ধে কথা বলবে, কান তার বিরুদ্ধে কথা বলবে। একবার চোখটা বন্ধ করে নিজেকে নিয়ে চিন্তা করেন, আল্লাহ হাসরের ময়দানে আমাদের মুখগুলোকে যখন বন্ধ করে দেবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত ডাকতে বলবে, আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থাকতে কত জুলুম করেছি, ক্ষমতা পাওয়ার পরে নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছি, নিজের চাকরি টিকানোর জন্য উপর থেকে যখন অর্ডার এসেছে নিষ্পাপ মানুষের বুকের মধ্য গুলি চালাইয়া হত্যা করে দিয়েছি। মুখ যখন বন্ধ তখন কথা বলবে কে? আমাদের বলেন, আমার প্রিয় আবু সাঈদ ভাইকে যে গুলি করে শহীদ করে দিয়েছে, হাসরের ময়দানে এই হাতটার বিরুদ্ধে আল্লাহর কাছে কথা বলবে। আপনি বিচারক হয়েছেন, হাতের মধ্যে কলম ধরে নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 13 বছর জেলের মধ্যে বন্দী রেখে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে ইঞ্জেকশনের সিরিজের ভেতরে পয়জন ঢুকাইয়া হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে যেই লোকটা ইঞ্জেকশন করলে ওই হাতটার বিরুদ্ধে কি দেবে? সাক্ষী দেবে। আর বলে বলেন, কিন্তু বলেন আল্লাহর বিচার আছে না নাই? আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে শহীদ করে দেওয়া হয়েছে আগস্ট মাসের 14 তারিখে। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পারলাম যারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে শহীদ করে দিল, 1 বছরও পার হয় নাই, আগস্টের 5 তারিখে, তার মানে আগস্টের 14 তারিখ হতে 10 দিন আগে আল্লাহ তাদের ফায়সালা করে দিয়েছে। তার মানে আল্লাহর কোরআন বলেন, খবরদার তোমরা যা করো কোরআনদের সঙ্গে বেয়াদবি করবে না। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আযীম। যারা রাসূলের সঙ্গে বেয়াদবি করে, আলেমদের সঙ্গে বেয়াদবি করে, তাদের জন্য শাস্তি রেখেছে কে? আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, নুতুল্লিম বাদা যালিকা জানিম। নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এরা হলো পৃথিবী পরিচয়হীন অবৈধ জামার সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে লাগতে পারে না। কিন্তু আল্লামা সাঈদী তার জীবনে যেগুলো বক্তব্য দিয়ে গেছে, বর্তমানে বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদী বক্তব্যের মধ্যে বলেছিল, যারা জুলুম করবে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করবে, মনে রেখো এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। প্রধানমন্ত্রী যখন দল দেবে দেশ থেকে, সেনাবাহিনীকে বলেছে একটু সময় দাও, 2 মিনিটের ভিডিও করব। সেনা প্রধান বলতেছে 2 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও টাইম নাই, যদি বাঁচতে চান বেয়াকারি জাগে তলবি তলপা সহ দৌড়াবে। আমরা ভিডিওর মধ্যে দেখলাম 2 মিনিটও টাইম পাই নাই, সিরিয়া জুতো আর সিরিয়া শাড়ি পরে পালিয়ে চলে গেল। ভারতে যাওয়ার পরে আমেরিকাকে বলেছে থাকার জায়গা দাও, ওরা বলেছে ভিসা বাতিল। লন্ডনকে বলেছে থাকার জায়গা দাও, ওরা বলেছে পাসপোর্ট বাতিল। সব দেশে চলে গেছে, কোন জায়গায় স্থান পাই নাই। এমনকি যে ভারতের জন্য এত অপকর্ম করলো, ওই নরেন্দ্র মোদীও বলতেছে দেশ ছাড়ো। বলেছিলেন তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। আজকে প্রমাণ হয়ে গেছে কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না, তার বক্তব্য শতভাগ প্রমাণ হয়ে গেছে। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, সোজা বেকারবিন্দু হলে হবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে শহীদের মর্যাদা দান করুন, বলেন আমিন। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের বিরুদ্ধে আহ্বান করবো,
মাওলানা সাইদি সারা জীবন